Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি কিন্তু খুব ভালো আছি আর দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে থাকি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ফ্যামিলি মেম্বার্স হয়েছেন, যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, মন থেকে তাদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে জানাই অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা স্পিরিচুয়ালিটিতে যারা এসেছি কম বেশি সবাই আমরা জানি যে 84 লক্ষ যোনি পার করে মনুষ্য জন্ম পেতে হয়। এটা কতটা সঠিক সেটা কেউ প্রমাণ কিন্তু দিতে পারেনি, কিন্তু আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে আমরা জানতে পারি 84 লক্ষ যোনি পার করে এই মনুষ্য জন্মতে আসতে হয়। তো এর রিজনটা কি আছে এবং কি বুঝবো এটাতে, আমরা এই কথাটার তাৎপর্য আমি আলোচনা করতে চাই। যদি একটা মানুষ একটা গোলক ধাঁধার মধ্যে তাকে রাখা যায়, চোখ বন্ধ করে, চোখকে বেঁধে দেওয়া হলো, যেরকম গান্ধারীর চোখে কাপড় বাঁধা ছিল ঠিক ওইভাবে ধরুন একটা মানুষের চোখকে বেঁধে দেওয়া হয়েছে এবং একটি গোলক ধাঁধা ঘরে তার মিডিলে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেই গোলক ধাঁধা ঘরে 84 লক্ষ দরজা আছে, গোল করে, রাউন্ডেড হয়ে, এবং সেই মানুষটিকে বলা হলো তুমি এখান থেকেই তোমাকে নিজেকে মুক্ত হতে হবে, এখান থেকে তোমাকে কেউ মুক্ত করবে না। একটা রাউন্ডিং একটা হাউস ধরুন, তার মধ্যে 84 লক্ষ দরজা আছে। এটা আপনাকে কল্পনা করে নিতে হবে, কারণ আমি এইভাবেই বোঝাবো, তাতে করে কি হবে বুঝতে সুবিধা হবে। এবং সেই মানুষটি চাইছে এখান থেকে মুক্তি পেতে। এই রাউন্ডিং যে রুম আছে এখানে তার দম বন্ধ হয়ে আসছে, তাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে, তার চোখ বাঁধা, এবং তাকে বলা হলো যদি পারো এখান থেকে তুমি নিজে বেরিয়ে যেও, তোমাকে কেউ হেল্প করবে না। মানুষটি বড় চিন্তায় পড়ে গেল এবং তাকে তিনি তো মিডল পয়েন্টে ছিল, মিডল পয়েন্ট থেকে সে ধীরে ধীরে ধারের দিকে এলো, একটা করে দরজায় হাত দিচ্ছে, বন্ধ। এইভাবে সে মুক্তির পথ খুঁজছে। ধীরে 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 সে এইভাবে যেখানেই হাত দিচ্ছে সেখানেই দরজা বন্ধ পাচ্ছে এবং বুঝতে পারছে সমস্ত দরজাগুলো লক করে দেওয়া হয়েছে। এইভাবে সে প্রত্যেকটা দরজায় কড়া নাড়ছে, খোলো, আমাকে যেতে হবে, কিন্তু তার কথা কেউ শুনতে পাচ্ছে না। এইভাবে শুধু সে সেই 84 লক্ষ দরজা পার করছে, ধীরে 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 পার করছে। মনে হচ্ছে যেন আশার আলোটাই নিভে যাচ্ছে এবার, আর কতদিন। কিন্তু তাকে বলা হয়েছে তুমি এখান থেকেই মুক্তি পাবে, তোমাকে পথ খুঁজে নিতে হবে, ধৈর্য হারা হলে হবে না, লক্ষ্য স্থির রাখতে হবে, যাতে যত সময় লাগে লাগুক। পথভ্রষ্ট হচ্ছেন বা
সে বিষাদগ্রস্ত হচ্ছেন, টায়ার্ডনেস হচ্ছেন, তবুও কিন্তু তাকে উঠে সেই পথ খুঁজতে হবে। 84 লক্ষ দরজা কম নয়, কত স্ট্রাগল তাকে করতে হচ্ছে এখান থেকে। তার মনে কিন্তু একটাই ছবি আছে, যখন শুনেছি এখান থেকে বেরোনা যাবে, তো বেরোনা যাবেই যাবে, দেখা যাক কতদিন যায়। ঠিক এইভাবেই সেই দরজায় চোখ বন্ধ করা অবস্থায় শুধু হাতড়িয়ে বেড়ায় যে কোন দরজা খোলা আছে। এইভাবে সে প্রত্যেকটা দরজায় কড়া নাড়তে থাকে, চোখ বন্ধ, কিছুই দেখতে পায় না। চলতে থাকে তার সেই খোঁজার পথ, তার সেই বাইরে যাবার পথ, তার সেই এই রাউন্ডিং রুম থেকে, গোলকধাঁধা থেকে মুক্তির পথ নিজেকেই বের করতে হবে। এইভাবে সে হাত চাপড়ে চাপড়ে দেখে কোন দরজা খোলা আছে। এমন একটা সময় আসে যেখানে হাত চাপড়াতে হয় না, ফিল করতে পারে সেই দরওয়াজাটা দিয়ে আলো, সুন্দর বাতাস আসছে। একদিন সেই সময় এলো এবং মানুষটি ভাবল এই দরজাটা খোলা আছে, আমি এখান দিয়েই বেরিয়ে যাব। কারণ এখান থেকে বেরোলেই তার চোখটা খুলে দেওয়া হবে বা নিজে খুলতে পারবে, তার আগে নয়। যখনই ঠিক সেই সময়টা এলো, সে ফিল করতে পারল তার পুরো বডিতে সুন্দর হাওয়া লাগছে, যেন আলো এসেছে চোখে, যেন মনে হচ্ছে একটু আলোর আভা লাগছে, যেহেতু চোখ বন্ধ আলোর আভা লাগছে আর অন্ধকারটা নেই। তখন হাতটাকে লম্বা করে বাড়িয়ে দেখল কোনো দরজা নেই, তার মানে দরজাটা খোলা। সেখান থেকে সে বেরিয়ে পড়ল নিজেকে মুক্ত করার জন্য। নিজেকে মুক্ত করতে হবে এই পথেই। বাইরে বেরিয়ে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, চোখটাকে খুলে ফেলল, দেখল সত্যিই মুক্তির পথ। এত সুন্দর, এত মনোরম দৃশ্য, এত শান্তি শুধুমাত্র এই পথেই আছে। এটা ছিল একটা রূপকথা, যে কথাটা দিয়ে আমি বোঝাচ্ছিলাম এতক্ষণ। এবারে আসল টপিকটাই আমি আসব। এই যে 84 লক্ষ জনই, আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন, 84 লক্ষ জন্মের পর আমাদের মনুষ্য জন্ম হয় বা মানুষরূপী জন্ম হয়, যেখানে বলা হয় এই মানুষরূপী জন্মতেই আছে মুক্তির পথ। কিন্তু এই মানুষরূপী যে জন্ম, এখানে মুক্তির পথ আমরা পেয়েছি আমাদের যখন থেকে ঠিক জ্ঞান হলো, আমরা কি সত্যিই মুক্ত হতে পারছি? সত্যিই কি আমরা সেই পথে চলছি? কথা হলো কোশ্চেন মার্ক এটা। নাকি আমরা আবার সেই টাইম লুপের মধ্যে ফেসে যাচ্ছি? কারণ মুক্তির পথ যদি এটা হয়, এটা আবার সেই দরওয়াজা যেখানে আবার ঢুকে পড়তে হবে। ইউটার্নে করা আছে এই রাস্তা, একটা সময় পথ চলতে চলতে ইউটার্নে এসে আবার ওই দরজার মধ্যেই ঢুকে পড়তে হবে। তো আমরা কি সত্যিই সেই খুঁজছি যে আমাদের মুক্তির দরজাটা? মানুষ জন্ম পেয়ে যারা সত্যিই নিজেকে সেই পথে নিয়ে গেছেন, তারা তো সেই পথ পেয়ে যাবেন, মুক্তির পথ। কিন্তু যারা মানুষ জন্ম নিয়েও হেলায় নষ্ট করছেন, হেলায় নষ্ট করা মানে এখানে শুধুমাত্রই 3D লেভেলেই পড়ে আছেন।
3D লেভেল মানেই হয়ে গেল পৃথিবী। এই পৃথিবীতে আমরা এসেছি, এখানে আমাদের থাকতে হবে, এখানে বিভিন্ন রকম কর্ম করতে হবে। কর্ম ছাড়া ধর্ম হয় না। আগে ধর্ম নয়, আগে কর্ম। কর্ম হলো বড়, কর্ম করার পরে ধর্ম। তো ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড 84 লক্ষ জন্মের পর, যোনির জন্মের পর, যে 84 লক্ষ যোনিতে আমরা জন্ম নিই, তারপরে মনুষ্য জন্ম কেন দিয়েছে? কারণ এই মানুষ শুধুমাত্র ধ্যান করতে পারে, কথা বলতে পারে, তার কাছে সমস্ত ফিলিংস আছে। উন্নত জীব যে কিন্তু একদম ভগবানের অংশ বলা যায়। সবার মধ্যেই, সব জীবের মধ্যেই কিন্তু ভগবানের বাস, কিন্তু মানুষের মধ্যে ভগবানরূপী ভগবানই বাস করেন। ভগবানরূপী ভগবান বলতে বোঝাচ্ছে ভগবানের সন্তান হিসাবে আমাদেরকে কিছু কাজ করার জন্য এখানে পাঠানো হয়েছে, যে তুমি পৃথিবীতে যাও, এমন কিছু কাজ করে এসো, তার দূত হিসাবে। কিন্তু মেন কথা হলো আমরা সেই কথা ভুলে যাই যে আমরা কি করতে এখানে এলাম। 84 লক্ষ যোনিতে জন্ম নেওয়ার পর যখন মানুষ জন্ম হলো, আমাদের একটা লিমিটেড এজ আছে। ধীরে ধীরে সেই আয়ু আমাদের কমতে থাকে। কিন্তু কে বলতে পারে আবার দুবার এখানে আমরা আসতে পারবো কিনা, নিজেদের কর্মগুলোকে ক্লিন করতে আর পারবো কিনা, আবারও সেই সুযোগ পাবো কিনা। সেই জন্য বলা হয়েছে দুর্লভ এই মনুষ্য জন্ম, যেখানে 1 সেকেন্ডও আমরা ওয়েস্ট করতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমাদের কোনো না কোনো কাজ করতে হবে। ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যেখানে মানুষ বা প্রত্যেকটা জীব তার সুবিধা মতো থাকতে পারে। দেখুন না, সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করেছে। সূর্যের তাপ এমনভাবে আসবে যা আমাদের কোনো ক্ষতি করবে না। এয়ার সৃষ্টি করেছে যাতে করে আমরা অক্সিজেন নিতে পারি। জল সৃষ্টি করেছে যাতে করে জল আমাদের সমস্ত কাজে লাগে। জল ছাড়া আমরা বাঁচব না, জল জীবন। পৃথিবীকে সৃষ্টি করেছেন এই মাটি, যেখানে ফসল ফলছে, যেখানে আমরা খেয়ে বেঁচে আছি। এ তো সৃষ্টিকর্তারই সৃষ্টি, তিনি সমস্ত কিছু সৃষ্টি করে দিয়েছেন। বলা হলো যে তুমি এখন এই পৃথিবীতে গিয়ে তোমার কর্মগুলো তুমি ঠিকঠাক করো। কিন্তু কোন কর্ম করতে এসেছি, কি কর্ম করতে এলাম, কি লেসন শিখতে এলাম এখানে, সেগুলোই তো আমরা ভুলে যাচ্ছি। আমরা নিজের পরিবারের সঙ্গে এতটাই মশগুল হয়ে থাকি, এতটাই মিশে যাই, আমরা ভাবি এটাই আমাদের সব কিছু, এর বাইরে এর পরে কিছুই নেই। আমরা অনেক সময় ভাবতেও ভয় পাই যে এর বাইরে কিছু আছে নাকি, যদিও থাকে 3D লেভেলের বাইরে, সেখানে গেলে কি এমন হবে। আমরা কখনো নিজের সঙ্গে কথাই বলি না। প্রত্যেকটা মানুষের ভিতরে আছে ঈশ্বরের বসবাস, আমরা তার সঙ্গে কখনোই কানেক্ট করি না। কখনো তাকে জিজ্ঞাসা করি না তুমি কি চাও, কি জন্যেই পৃথিবীতে আসা হয়েছে, কেন এই মনুষ্য জন্ম আমরা পেলাম, কোন কর্মের জন্য, কি কাজ করতে এলাম এখানে, নাকি শুধুই চলে যাব, কোন কাজ দিয়ে পাঠানো হয়েছে এখানে। এরপরে তো আমাদের জানা নেই যেখানে আমরা ফের আসতে পারবো কিনা। যদিও বা আসি, তখনই বা কি করব, সেটা তো অনেক পরের কথা। এই জন্মটাই তো জানতে পারলাম না যে কি করতে এলাম।
কোনো পশু পাখি তারা ঈশ্বরকে ডাকতে পারে না। শুধু মানুষ একমাত্র ঈশ্বরকে ডাকতে পারে, কথা বলতে পারে, যার মধ্যে সমস্ত বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সিস্টেম অন্যরকম করে দিয়েছে, যাতে করে আমরা সমস্ত কর্ম ঠিকঠাকভাবে করতে পারি। মনুষ্য জন্মের পরে কি জন্ম হবে আমরা কেউই আগে থেকে বলতে পারি না। আবারও ফের মনুষ্য জন্ম নিয়েই কি আসবো তাও আমরা জানি না। যদিও বা আসি, কোন ফ্যামিলিতে পড়বো, কিভাবে আসবো, কোন জায়গায় জন্ম হবে, কিরম পেরেন্টস হবে, আবারও কীরকম ফ্যামিলিতে আসবো আমরা জানি না। শুধু মনে রাখতে হবে আমরা নিজেরা যেই পৃথিবীতে এসেছি একলাই আমাদের চলে যেতে হবে। সঙ্গে কি থাকবে? সঙ্গে থাকবে আমাদের কর্ম, এবং সেই কর্মের হিসাব নিকাশ করতেই এই পৃথিবীতে আসতে হবে। কর্ম যে আছে সেটা আমরা অনেকেই ভালোভাবে জানি, এবং এই পৃথিবীতে এসে সেই কর্মের হিসাব নিকাশ সমস্ত কিছু পেন্ডিং ওয়ার্ক আমাদের এখানেই কমপ্লিট করতে হবে। যদি না করি তাহলে আবারও হয়তো আসতে হবে অনেক অন্তহীন টাইমের পর। কারণ আমাদের অনেক সময় ভ্রান্ত ধারণা আছে মানুষ মারা যাবার পর সঙ্গে সঙ্গেই জন্ম নিয়ে নেয়। এই কথাটার তাৎপর্য হলো অনেক মানুষ সঙ্গে সঙ্গে তো জন্ম নেয়, কিন্তু অনেক মানুষ আছে আবারও প্রায় 200-500 বছর পর জন্মাবে। এগুলো আমরা পাস্ট লাইফ থেকে জানতে পারি। কারণ কোন কর্মের উপর ডিপেন্ড, তার পরবর্তী কর্ম কী আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে। আর জানবেন, আমরা যা কর্মের লাগেজ নিয়ে আসছি সেই কর্মের লাগেজ ভারী বা হালকা আমাদের নিজেদের বইতে হবে। তাই এ জীবনে এই মনুষ্য জন্ম আমরা পেয়ে যারা হেলায় নষ্ট করছি বা এখনো বুঝতে পারছি না, তো যারা চাইছেন তারা নিশ্চয়ই অবহেলা করবেন না এই জন্মটাকে। কিন্তু যারা এখনো বুঝে উঠতে পারেননি, হয়তো সময় এলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, যারা গুরু মার্গের পথে আছেন, তারা নিশ্চয়ই জানেন এই মনুষ্য জন্ম কতটাই মূল্যবান। এখান থেকে মুক্তির পথ আমাদের নিজেদের বেছে নিতে হবে। এখান থেকে মুক্তির পথ মানে ওই যে গোলক ধাঁধায় মানুষটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল চোখ মাথা অবস্থায়, একটা পথ দেখতে পেল যেই পথ দিয়ে তাকে বেরোতে হবে। ঠিক আমাদেরও 84 লক্ষ জনিতেই যখন আমরা জন্ম নিয়ে মনুষ্য জন্ম পেলাম, তো এই পথটাই হলো মুক্তির পথ। কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব মুক্তি কি। তো মুক্তির পথ আমাদের এই মনুষ্য জন্মেই আছে, নয়তো আমরা আবার সেই জাল বুনতে 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 আবারও সেই একই চক্রভিউতে ফাঁসব। আবারও সেই এই পৃথিবীতে তো আসতেই হবে, সে মুক্ত হই আর না হই, পৃথিবীতে তো আসতেই হবে। কিন্তু আবারও কোন লুপে আমরা ফেঁসে যাব, কত কষ্ট পাবো, কত যন্ত্রণা পাবো, কীরকম ফ্যামিলি মেম্বার্স হবে, কত কর্মের লাগেজ হবে, কত ডিজিজেস হবে, কত কি হবে। আবার গুড জিনিসও আছে, আমরা খারাপটা কেন ভাবি? কারণ এগুলো আমাদের কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। সুখের জীবন, মানুষের জীবন তো অনেক ভালো যারা পেয়েছেন, কিন্তু যাদের অনেক কষ্টের জীবন, যারা খুব ছোটোবেলায় মাকে হারিয়েছেন, খুব ছোটোবেলায় বাবাকে হারিয়েছেন, যাদের জীবনে প্রচুর স্ট্রাগল, যারা অসুস্থতার মধ্যে ভুগছেন, যারা জন্ম নেবার পরপরই মাকে হারিয়েছেন বা বাবাকে হারিয়েছেন, বা দুবেলা দুটো অন্যের জন্য হন্য হয়ে ঘুরতে হয়েছে, একটা চাকরির জন্য ঘুরতে হয়েছে, চোখের সামনে দেখতে হয়েছে আপনজনদের মৃত্যু, নিজেকে অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। এগুলো ভীষণ পীড়াদায়ক। কিন্তু সুখের সংসার সেটা অনায়াসেই চলে যায়।
যেখানে সব কিছুই হাতের মুঠোয়। কিন্তু আবারও বলবো, সুখের সংসার হলেও, সুখের লাইফ হলেও অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু মানসিক শান্তি অনেক মানুষের নেই। কেন নেই? কেন তার আপন মানুষের সঙ্গে মিল নেই। আমি এরকম অনেক পাস্ট লাইফ করিয়েছি, এরকম কাউন্সেলিং করিয়েছি অনেক, যেখানে দেখা যাচ্ছে তার সব কিছু আছে, বড় বিজনেস, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আছে, কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং নেই। এবং সেই মানুষগুলো এতটাই সভ্য, অন্য কোনো রিলেশনে যেতেও পারছে না, কারণ সম্মান আছে। যদি কেউ জানতে পারে তাহলে সম্মানহানি হবে। তাদের মনের কথা যখন আমি শুনেছি, তখন ভেবেছি বা বুঝতে পেরেছি এদের ভেতরে কতটা কষ্ট জমে আছে। সব কিছুই তো আছে। কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন, আমার কাছে সব কিছু আছে, আমার কাছে শুধু মানসিক সুখটাই নেই। কেন হলো এরকম? তো জানতে হবে এটা আমাদের পাস্ট লাইফ কর্মা থেকে আসে। এই কর্মকে ক্লিন করতে হবে। আমরা জানতে অজান্তে বিভিন্ন রকম কর্ম ক্রিয়েট করে ফেলি। অ্যাকচুয়ালি সোল যখন বডিতে আসে তখনই কর্ম ক্রিয়েট হয়ে যায়। যখন সোল থাকে তখন কোনো কর্ম হয় না। যখন মানুষের শরীরে আসে তখনই তার কর্ম শুরু হয়ে যায়। জানতে অজান্তে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কর্ম আমরা ক্রিয়েট করি। তা গুড কর্ম হতে পারে, ব্যাড কর্ম হতে পারে, কিন্তু দেখতে হবে আমরা এই মনুষ্য জন্মটাকে যে এসেছি, এই জন্মে পেয়েছি, আগে কি ছিলাম আমাদের কারোর মনে নেই, নেক্সট লাইফে আমরা কি হব তাও আমরা কেউ জানি না। অতএব যখনই সুযোগটা আমরা পেয়েছি, আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। তো কি করতে হবে? সংসার ধর্ম আগে করতে হবে। সংসারকে ইগনোর করে কিছুই হবে না, কারণ সংসার ধর্ম হলো বড় ধর্ম। সবার ডিউটি করে নিজে একটু একটু নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হন, বা আপনার বাইরে যে ঈশ্বর আল্লাহ গড আছে তার সঙ্গেও কানেক্টেড হতে পারেন। একা একা একটু চোখ বন্ধ করে বসুন, কিচ্ছু করতে হবে না, শুধু চোখ বন্ধ করে বসে থাকুন একা একা একটু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটুকু সময় দেবেন। ধীরে ধীরে মেডিটেশন করতে শুরু করুন, একটু একটু করে ধীরে ধীরে মন্ত্র চ্যান্টিং, ধীরে ধীরে ইউনিভার্সের সঙ্গে কিছু বলার চেষ্টা করুন। হয়তো প্রথম আপনি কিছু বুঝতেও পারবেন না, কিন্তু একদিন না একদিন কিছু বুঝতে পারবেন। ধীরে ধীরে সময় দিতে 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 একদিন না একদিন কিছু না কিছু আপনার ইনটিউশন পাওয়ারে আসবে। গুড কর্ম করার চেষ্টা করুন। আমরা জানি আমরা অজান্তে আমাদের কিছু ব্যাড কর্ম হয়েই যায়। কেউ বলতে পারবে না যে আমার কোনো ব্যাড কর্ম নেই। অজান্তে অনেক কিছু ব্যাড কর্ম হয়ে যায় সংসার ক্ষেত্রে। সেরকম আমরা চেষ্টা করব একটু ভালো কিছু কর্ম করতে। এবং যদি কোনো মনে হয় যে কোনো মানুষকে বা প্রাণীকে আমরা কষ্ট দিয়েছি কখনো, তাহলে কি করব? সেখান থেকে আমরা মনে মনে সরি মেডিটেশন করে নেব, বা হো'ওপনোপনো টেকনিক। হো'ওপনোপনো টেকনিকের 4টে সেন্টেন্স: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স দিল সে বলতে হবে, একদম মন থেকে বলতে হবে সেই মানুষকে উদ্দেশ্য করে, এবং ক্ষমা প্রার্থনা করতে হবে ইউনিভার্সের কাছে এবং সেই মানুষটির কাছে, কিন্তু তার সামনে নয়, তাকে মনের কল্পনায় নিয়ে এসে। এবং ইউনিভার্সের কাছে প্রত্যেক দিন রাতে শোবার সময় বলুন, ঈশ্বর আল্লাহ গড, আপনি যে নামেই তাকে ডাকুন, একই, সবই এক। বলুন, আজকের দিনটা, পুরো দিন যেভাবে আমি চললাম, যদি কখনো কারোর মনে একটু জেনে বা না জেনে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমায় ক্ষমা করুন। কিন্তু এরকম নয় ইচ্ছা করে আমরা দুর্ব্যবহার করব এবং ক্ষমা চাইব। অনেক সময় রাগের বশে হয়ে যায়, না চাইতে হয়ে যায়, কখনো না জেনেও হয়ে যায়।
সেই জায়গায় বা কখনো দেখবেন এক একদিন হয়তো কিছুই হয়নি, ভালো গেছে দিনটা, এরকম মনেও পড়ছে না যে কাউকে হার্ট করেছেন, কিন্তু তবুও হয়তো কখনো পায়ের জুতোর তলার মধ্যে কোনো পোকাকে আমরা মারিয়ে দিয়েছি, তাই না? হয়তো দেখতেও পাইনি। তো আমরা ক্ষমা প্রার্থনা অবশ্যই করব। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই বেডে বসে বসেই বলুন, হে পরমাত্মা, হে ঈশ্বর আল্লাহ গড, আজকের দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ কত মানুষ রাতে শুয়ে হয়তো আর ওঠেনি। ঈশ্বর আল্লাহ গড আপনাকে আরও একটা দিন যে উপহার দিল, তাকে স্মরণ করে এগিয়ে চলুন যে আমার যা কিছু কর্মের ভার তুমি নাও, আমার সম্পূর্ণ ভার তুমি নাও। এবং প্রত্যেক দিন আপনার ঈশ্বর আল্লাহ গডকে বলুন, যে কাজের জন্য এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছ আমি মনে করতে পারছি না, আমি বুঝতে পারছি না কি করব। যতটুকুই আপনার হাতে সময় আছে, যত বছরের যত এজই আপনি হয়ে যান না কেন, যতটুকু সময় আছে, চায় আপনার অনেকটা এজ হয়ে যাক, চাই আপনি কম বয়সী, চাই আপনি মিডল বয়সী, বলুন আমাকে পথ দেখাও। যেই কাজের জন্য আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ সেই কাজের জন্য মার্গদর্শন করাও। বলে দেখুন না মন থেকে, দেখবেন আপনার সামনে ধীরে ধীরে সমস্ত পথ খুলে যাচ্ছে। এবং সমস্ত কর্ম এইভাবে ক্লিন করুন। যতদিন আমরা বাঁচবো আমাদের সঙ্গে কর্ম কিন্তু হয়েই যাবে, তবু যতটা পারা যায় কর্মকে যদি আমরা ক্লিন করে নিই তাহলে ব্যাগেজেসটা কম হবে। গুড কর্মা তো আমাদের সঙ্গে রইলই, কিন্তু ব্যাড কর্মা ভীষণ ভারী, যাকে নিয়ে চলা যায় না। একটা এক্সাম্পল দিই আপনাকে। যারা আমার এই ভিডিওটা মন দিয়ে শুনছেন, আমি জানি মন দিয়েই শুনছেন, এক্সাম্পল দিই আমার প্রত্যেকটা ভিডিওতে, যাতে করে ভালোভাবে আমি বোঝাতে পারি। একটা মানুষ 1 কিলোমিটার পথ হেঁটে যাবে, ভীষণ গরমকাল, সূর্যের রোদ ভীষণ প্রখর, দুপুরবেলা। সেই মানুষটি খাওয়া হয়নি দুপুর পর্যন্ত প্রায়, এবং তাকে বলা হলো এই 1 মাইল পথ তোমাকে পার করতে হবে, তোমাকে দুটো হাতে 50 কিলো ওয়েট নিয়ে যেতে হবে, এই ব্যাগ দুটোকে ওখানে নিয়ে যেতে হবে। দুটো হাতে, একটা হাতে যেভাবে ইচ্ছা, পিঠে করে, মাথায় করে, কিন্তু এই ব্যাগ দুটোকে পার করতে হবে। সে একটা ব্যাগ হতে পারে, দুটো ব্যাগ হতে পারে, ঠিক আছে? তো 50 কিলো একটা ওয়েট, কিছু মেটেরিয়াল ওর মধ্যে আছে। মানুষটাকে বলা হলো আপনি যেভাবে ইচ্ছা 1 কিলোমিটার পথ আপনাকে অতিক্রম করে ওই রাস্তার ও মাথায় নিয়ে যেতে হবে। মানুষটি বলল আমি পারবো না, 50 কিলো ওয়েট আমি পারবো না, আমি তো 20 কিলোই চাগাতে পারবো না, 50 কিলো কীভাবে চাগাবো, কীভাবে আমি বয়ে নিয়ে যাব? তখন বলল, কেউ একজন অজানা শক্তি বলল, এটা আপনার জিনিস, আপনাকেই নিয়ে যেতে হবে। বলল আমি তো পারবো না, আমাকে কেউ হেল্প করলে ভালো হয়। সেই অজানা শক্তি বলল, এখানে হেল্প কেউ কাউকে করে না, নিজেদের জিনিস নিজেদেরই নিয়ে যেতে হয়। সেই মানুষটা দেখতে পাচ্ছে তার পাশাপাশি কত মানুষ তাদের নিজেদের জিনিস নিজেরাই বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ওই 1 কিলোমিটার পথ, ভীষণ রোদ। কেউ খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে একটা 5 কিলোর ব্যাগ নিয়ে, কেউ 10 কিলোর ব্যাগ নিয়ে, কেউ 25 কিলোর ব্যাগ নিয়ে, কেউ 50 কিলো, কেউ বা 100 কিলো। ভাবা যায় আমরা মানুষরা 100 কিলো কোনো ওয়েটি জিনিস নিয়ে আমরা 1 কিলোমিটার দুপুরে রোদের মধ্যে হাঁটব, এটা তো ভেবে কল্পনাই করা যায় না। কিন্তু বললে হবে না, এই রাস্তাটাকে পার করতেই হবে। যথারীতি চলল ওই মানুষটি, কখনো হাতে, কখনো পিঠে, কখনো মাথায়। কিভাবে মাথায় তুলল সেটা জেনে দরকার নেই, কিন্তু যেভাবে হোক তাকে বয়ে নিয়ে যেতে হবে। অতি কষ্টে তাকে নিয়ে যেতে হচ্ছে। কখনো বা অর্ধেক রাস্তা যেতে না যেতে মৃত্যু হয়ে গেল, যেতেই পারল না। আবার কখনো কেউ অর্ধেক রাস্তার বেশি খুব কষ্ট করে নিয়ে যাচ্ছে,
দম বন্ধ হয়ে আসছে, চোখ বেরিয়ে আসছে, ঘাম দিচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এরকমই তো হবার কথা। এটা আমি একটা দৃশ্য ক্রিয়েট করে বোঝাবার চেষ্টা করলাম। কারণ আমি যখন বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছিলেন যে রাস্তাটা ভীষণ উত্তাপ, ভীষণ রোদ, ওই মানুষটাকে ওই ভারী ওয়েটি জিনিসটা নিয়ে পার করতে হচ্ছিল। ঠিক আমাদের লাইফেও সেই রাস্তাটা রোদ বা সূর্যের প্রখর রোদ, রাস্তাটা খুব তেতে গেছে এবং ওই ওয়েটটা দেখা যায় না। কিন্তু এক একটা মানুষের লাইফে এরকম স্ট্রাগল তো আসে, যাকে উঠতেই দেয় না, যার প্রতিটা স্টেপে স্টেপে তাকে পরীক্ষা দিতে হয়, তাকে ফেস করতে হয়। কত কঠিন পথ, যার চলার ক্ষমতা থাকে না। একটা একটা মানুষের লাইফে আসে তো, হয় তার পৃথিবীতে তাকে একা ছেড়ে দিয়ে তার মা চলে গেছে, তাকে কখনো শিয়ালে কখনো কুকুরে তাড়া করে, কিভাবে বাঁচবে জানে না, কি খাবে জানে না, ঘর নেই, দৌড় নেই, ছুটে ছুটে বেড়ায় ওর বাড়ির আশেপাশে, বৃষ্টিতে ভিজছে, রোদে দাঁড়িয়ে আছে দুটো খাবারের জন্য ভিক্ষের থালা নিয়ে। হয়তো এরকম স্ট্রাগল তো করতে হয়। তো এগুলোই হলো ব্যাগেজেস। চলা ভীষণ কঠিন, একটা দিন পার করা, 1 ঘন্টা পার করা ভীষণ কঠিন। ঠিক সেই রাস্তাটাকে দিয়ে আমি বুঝিয়েছিলাম। তা আমাদের কর্মের ব্যাগেজেস, গুড কর্মা আর ব্যাড কর্মা, সব আমাদেরই নিতে হবে। তো এই মনুষ্য জন্ম হলো মুক্তির পথ। এই মুক্তির পথ আমরা ধীরে ধীরে নিজেরাই যেরকম ব্যাগেজেস ক্রিয়েট করেছি, সেরকম গুড কর্মা করে করে মুক্তির পথে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আবারও এখানে শেষবারের মতো বলে রাখি, স্পিরিচুয়াল জার্নিতে যারা আছেন আমি জানি তারা এগুলো বিশ্বাস করবেন। যারা সংসারী মানুষ, কিছু মানুষ আমার কথা ভাববেন, বিশ্বাস করবেন, তাদের মনকে হয়তো নাড়া দেবে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন হয়তো বলবে আমরা সংসার করতে এসেছি, শুধু সংসারই করব, আমরা এর পরে আর কিছু ভাববো না। তাদেরকে বলবো আপনারা নিজেদের মতোই থাকুন। আমার ভিডিওটা আশা করি আমি বোঝাতে পারলাম, যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, 84 লক্ষ জনির পর আসে এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মকে আমরা হেলায় নষ্ট করব না। এটাই হলো মুক্তির দরজা। মুক্তি কি, মুক্তি কিভাবে পাওয়া যায়, এরপরে যে কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন।